নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মা দুর্গার আগমন তোমার জীবনে কোন নতুন মধুর বার্তা নিয়ে আসছে। 4টে পাইল থাকবে, তোমরা চয়েস করে নেবে। ওকে, এছাড়াও তোমাদের বার্থ মান্থ থাকবে। সো 4টে পাইল রয়েছে, তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। আর তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও তোমরা চয়েস করে নিতে পারো। অনেকেই যারা পাইল নাম্বার 3 দেখবে পাইল নাম্বার 4 এর প্রতিও অ্যাট্রাক্টেড হবে, বা পাইল নাম্বার 4 দেখবে পাইল নাম্বার 3 এর প্রতি অ্যাট্রাক্টেড হবে। ওকে, এই মেসেজটা পাচ্ছি। তো তোমরা যারা 3 ধরবে 4টাও একবার দেখবে, আর 4 দেখবে, সরি 4 ধরবে 3টাও একবার দেখে নিও। ওকে, তো ফার্স্ট পাইল তোমরা যারা চয়েস করেছো সিট দ্য সিট, বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগস্ট বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 2 তোমরা যারা দ্য অরফেন কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম মে, জুন বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা দ্য পোয়েট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা ডিসেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা দ্য স্টোন কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা নভেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1 তোমরা যারা দ্য সিট কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মার্চ, অগস্ট বা অক্টোবর মাসে। ওকে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা যদি মা দুর্গার কাছে কোনো কিছু প্রার্থনা করছো, ওকে, অ্যান্ড ভেবে রেখেছো আর কি যে এই এই জিনিসগুলো এই দুর্গা পুজোতে আমি মায়ের কাছে চাইবো, অনেক এরমভাবে ভেবে রেখেছো, বা অনেকে অনেক রকমভাবে ভেবে রেখেছো, বা অলরেডি স্টার্ট করে দিয়েছো। ওকে, যে তোমাদের যে প্রেয়ার্স রয়েছে এবং তোমাদের কিছু চাওয়া পাওয়া রয়েছে এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে, তো তোমরা সেই জিনিসগুলো চাইছো কোনো রকম। তো মা বলছেন যে তোমাদেরকে মানে অতিরিক্ত ভাবতে হবে না, আর অতিরিক্ত স্পিডে বলতে হবে না, ধীরে ধীরে বলো, মা সবই শুনছেন। ওকে,
অ্যান্ড তোমাদের যে জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে বা যা হচ্ছে তোমাদের সাথে, মা কিন্তু সবই দেখছেন। তোমরা কিন্তু গাইডেড, তোমাদের চিন্তা করার কিছুই নেই। ওকে, তো ফার্স্ট ওয়াইফ তোমরা যারা চয়েস করেছো, তোমাদেরকে কিন্তু মা প্রচুরভাবে ভালোবাসা দিচ্ছেন, এবং তোমাদের না অরাটা হোয়াইট কালারের অরা রয়েছে অনেকেরই। ওকে, অ্যান্ড হতে পারে যে এই সময় তোমরা অনেক বেশি হোয়াইট কালার বেশি ইউজ করছো, বা হোয়াইট কালারের প্রতি তোমাদের তোমরা প্রচুর আকৃষ্ট হচ্ছ। ওকে, বা যেদিন তোমরা এই ভিডিওটা দেখবে সেদিন তোমরা হোয়াইট কালারের কিছু ড্রেস পরে থাকতে পারো, বা তোমরা কোনো রকমভাবে হোয়াইট কালারের কোনো গিফট কারোর কাছ থেকে রিসিভ করেছো, মোটামুটি এরকম টাইপের কিছু ব্যাপার। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি মানে পিওরিটি, পিস, এরম টাইপের কিছু এনার্জি তোমাদের জীবনে আসতে চলেছে, যেটা আমি পাচ্ছি। কোনো কিছু যদি প্রবলেম থেকে থাকে তোমাদের, তো সেই জায়গাটা তোমাদের ক্লিয়ার হচ্ছে, অ্যান্ড অনেক বেশি পজিটিভ ফিল করতে পারবে তোমরা। ওকে, তোমাদের মধ্যে পজিটিভিটি অনেক আসছে। বাকি দেখে নেব। ফার্স্ট আমি এখান থেকে দেখব একটা ব্লেসিংস তোমাদের জন্য। ওকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের জন্য একটা নতুন জন্ম বলতে পারো। এই দুর্গাপুজোটা তোমাদের জন্য একটা নতুনভাবে রিবার্থ বলতে পারো, যে তোমরা যে পার্সনটা ছিলে পাস্টে, সেই পার্সনটা থেকে বেরিয়ে তোমরা একটা নতুন পার্সনে পরিণত হচ্ছ। ওকে, তো দেখে নেব যে তোমাদের জন্য কি আসছে। ওকে, তো এই দুটোই নেব আমি। পাইল নাম্বার 1, তো তোমাদের জন্য যে দুটো ব্লেসিংস আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের যোগ নলেজ। ওকে, তোমরা তোমাদের ইনার সেলফের সাথে অনেক বেশি কানেক্ট হচ্ছ, কারণ তোমরা চয়েস করছো দ্য সিড। সিড কি? সিড হচ্ছে বীজ। বীজ হচ্ছে কোথায়? গাছের ভেতরে থাকে, ফলের ভেতরে থাকে, মানে গুপ্ত অবস্থায় থাকে। তো সেটা কি? ইনার সেলফ। তো সেরকমভাবে তোমাদের যে ইনার সেলফ রয়েছে সেটার সাথে তোমরা অনেক বেশিভাবে কানেক্টেড হতে পারবে। ওকে, বুঝতে পারবে যে মানে সিড বারবারই উৎপন্ন হবে তোমাদের লাইফে, মানে বারবার তোমরা অনেক অপরচুনিটি পাবে। তোমাদের যদি এরকম ভয় থাকে যে আর তোমরা কোনো কিছু করে উঠতে পারবে না, বা যেটা নষ্ট হয়ে গেছে সেটা আর কিছু হবে না, এই চিন্তাভাবনা থেকে অনেকে বেরিয়ে আসছো। ওকে, অ্যান্ড তোমাদের যদি ম্যারেজ লাইফে বা লাভ লাইফে স্পেসিফিক্যালি কোনো প্রবলেম থেকে থাকে, তো সেই জায়গাতে মা তোমাদের কিন্তু ব্লেসিংস দিচ্ছেন। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ মা ত্রিপুরা সুন্দরী দেবী তোমাদের কিন্তু এই জায়গাতে ব্লেসিংস দিচ্ছেন। তোমাদের ম্যারেজ লাইফ এবং রিলেশনশিপ, সেটা যে কারোর সাথেই হতে পারে রিলেশনশিপ। তো এই দুটো ব্লেসিংস তোমাদের জন্য রয়েছে মায়ের তরফ থেকে। এছাড়া আমি দেখে নেব কার্ড থেকে আর কি রয়েছে তোমাদের জন্য। স্ট্রেংথ, ইয়েস, ভিক্টরি। তোমাদের শরীরে অনেক বেশি ক্ষমতা তোমরা পেতে চলেছো। তোমরা হয়তো যোগা স্টার্ট করছো যারা করো না, আর যারা যোগা করছিলে কিন্তু সেভাবে রেজাল্ট পাচ্ছিলে না, বা তোমাদের মনে হচ্ছিল যে লেভেলের এনার্জি তোমাদের হওয়া উচিত সেটা নেই, তো তোমরা সেই জায়গাতে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা এমন কোনো প্রফেশনে আছো, বা এমন কোনো জিনিসের জন্য মানে প্র্যাকটিস করছো, প্রিপারেশন নিচ্ছ, এরকম কিছু হতে পারে যেটার রেজাল্ট তোমরা কোনোভাবেই দেখতে পাচ্ছ না যেভাবে তোমরা চাইছো। ওকে, সেটা বিজনেস হতে পারে, জব হতে পারে, যেটা যা ইচ্ছে হতে পারে, বা তোমরা যদি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনোভাবেই সেটা তোমাদের মনের মতো করে হচ্ছে না, মানে রেজাল্ট মনের মতো আসছে না তোমাদের এফার্ট এত দেওয়া সত্ত্বেও। তো তোমাদেরকে মা বলছেন যে তোমরা যে কাজটা করছো সেটা করে যাও। তোমাদের এই সময় মনে হতে পারে যে কিছু হচ্ছে না এবং প্রচুর পরিমাণে ডিফিকাল্টিস রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, কিন্তু তোমরা এগোতে পারছো না যেভাবে চাইছো। তো মা বলছেন যে তোমরা একদম একদম এজে দাঁড়িয়ে আছো আর কি, মানে এই যে জায়গাটা আর এই জায়গাটা, মানে এটা হচ্ছে তোমাদের ডিফিকাল্টিস, আর এই জায়গাটা ধরো এই যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এই লাইনটা হচ্ছে তোমাদের এই এজ আর কি। এটা পার করতে পারলেই তোমরা তোমাদের যে সাফল্য সেটার দিকে তোমরা এগিয়ে যাবে, বেশি বাকি নেই। তো এবং এটা সাফল্য তোমাদের স্টার্টিং পয়েন্ট, এই লাইনটা পেরোলেই তোমাদের সেই জায়গাটা স্টার্ট হয়ে যাবে। তো তোমরা এখন ঠিক এই পজিশনে দাঁড়িয়ে আছো, এবং এই পজিশনে এসে যদি তোমরা কোনো রকমভাবে ভাবো যে আমরা আশা ছেড়ে দেবো, তো সেটা হবে না। তো এই মুহূর্তে মা তোমাদেরকে কিন্তু সেই স্ট্রেংথ দিচ্ছেন যাতে তোমরা এই জায়গাতে মানে নির্ভয়ে এগিয়ে যেতে পারো, এবং তোমাদের এত কিছু যাতে না মনে হয় যে কি হবে না হবে, মানে ফলের অত বেশি আশা না করে এই সময় তোমরা কিন্তু এগিয়ে যাচ্ছ তোমাদের যে কাজ যেটা সেটা করার জন্য।
তোমরা যে কাজটাই করছো না কেন সেই কাজটার মানে কাজটা অনেক বেশি মানুষ কিন্তু জানছে। ওকে, অ্যান্ড তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফে একটা হিলিং চলছে একদম 100%। ওকে, এটাতে একদম 100% তোমাদের অনেকের বিয়ে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা অনেকের বিয়ে হচ্ছে একদম 100%, যারা মানে বিয়ের উপযোগী রয়েছে আর কি, মানে বয়স হয়ে গেছে বিয়ের। আর কোনো রকমভাবে তোমরা রেস্ট নিতে পারবে। তোমাদের মধ্যে যদি এরম টাইপের কোনো এনার্জি থাকে যেটা সবসময় ছুটে দৌড়ে মানে বেড়ায়, তো সেই এনার্জি থেকে তোমরা কিন্তু নিজেদেরকে ফ্রি করতে পারবে। ওকে, তো এই ব্লেসিংসটাও কিন্তু মা দিচ্ছেন তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ কুইন অফ সর্স, কিং অফ সর্স, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট রয়েছে, দুজনেই হয়তো খুব বুদ্ধিমান, এরকম কোনো পার্সন তোমরা হতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু নিজেদের যে স্ট্রেংথ রয়েছে, নিজেদের যে পাওয়ার রয়েছে, সেটা ধীরে ধীরে তোমরা কিন্তু বুঝতে পারছো। যে জায়গাতে তোমরা নিজেদেরকে বেঁধে রেখেছিলে, যে থটসগুলো বা যে সিচুয়েশন বা সেটা যে যা কিছু হতে পারে, সবার জন্য এক হবে না, যে জিনিসগুলো তোমাদেরকে মানে বেঁধে রেখেছিল এবং এগোতে দিচ্ছিল না, সেই বাঁধন কিন্তু মা তোমাদের থেকে সরিয়ে নিচ্ছেন, মানে সেই বাঁধন মুক্ত হচ্ছে তোমরা মায়ের কারণে। ওকে, এই দুর্গাপূজা তোমাদের অনেকেরই মানে মনে রাখার মতো দুর্গাপুজো হবে। মানে এইভাবে তোমরা মনে রাখবে যে এই একটা দুর্গাপুজো ছিল যেখানে তোমাদের সমস্ত বাধা বিপত্তি আস্তে 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 শেষ হতে শুরু করেছে, এবং তোমরা মানে আলটিমেট তোমাদের অনেকেরই যাদের হার্ট চক্রাতে প্রবলেম রয়েছে, মানে কোনো রকমভাবে লাভ রিলেটেড ব্যাপারে প্রবলেম, তো সেই জায়গাতে তোমরা কিন্তু পুরোপুরিভাবে ভালোবাসাটা ফিল করতে পারবে আবার একবার তোমাদের নিজেদের মধ্যে, সমস্ত ভয় কাটিয়ে। ওকে, মানে বিরাট এনার্জি আমি পাচ্ছি তোমাদের জন্য। ওকে, কারণ হার্ট চাকরা হচ্ছে ব্রিজ, যেটা উপরে 3টে চাকরা আর নিচে 3টে চাকরাকে ব্যালেন্স রাখতে অনেকভাবে সাহায্য করে। তো সেটাই যদি কারোর বিগড়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, মানে বলে না যাদের মধ্যে ভালোবাসা নেই তাদের তারা খুব একটা কোনো চক্রাই ব্যালেন্সে রাখতে পারে না, এটা একদম সত্যি কথা। তো সেই জিনিসটাই আর কি তোমাদের হচ্ছে, কোনো কারণে যদি সেটা হার্ট হয়ে থাকে তোমাদের মানে হৃদয়, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো পুরোপুরিভাবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এই বাঁধন তোমাদের থেকে বেরিয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে সব কিছু। এবং এটা যদি কারোর কাজ হয়ে থাকে, তো যে সকল মানুষেরা তোমাদের ওপর মানে এরকম বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করেছিল বা তোমাদের ক্ষতির কাজ করেছিল, যে কোনোভাবে যা কিছু করেছিল, সেটা কিন্তু উল্টে যাচ্ছে তোমরা যখনই এই ভিডিওটা শুনবে। কারণ এই ভিডিওটা টাইমলেস, এরম না যে যখনই আমি পোস্ট করছি মানে তখনই তোমরা শুনেছো, শুধু তাদের জন্য রেজোনেট করবে তা না, তোমরা বছরের যে কোনো সময় অন্য কোনো বছরেও দেখছো, সেটাও কিন্তু তোমাদের সাথে রেজোনেট করবে। এবং তোমাদের মেডিটেশন স্পিরিচুয়াল পাওয়ার অনেকের বাড়তে চলেছে। ওকে, এবং তোমরা যদি কোনো রকম প্রেডিকশন করে থাকো, অনেকে যদি রয়েছে এরকম, অনেকে থাকবে যারা সাইকিক বা অ্যাস্ট্রোলজার, তো তোমাদের প্রেডিকশন কিন্তু সত্য হতে চলেছে। ওকে, ইয়েস, তোমরা প্রোটেক্টেড ফিল করবে। তোমাদের যদি কোনো রকমভাবে একদম তোমরা জিতছো, কোনো রকম কোনো এখানে সেকেন্ড কোনো কথা নেই, তোমরা জিতছো একদম 100%। অ্যান্ড বটম অফ দ্য ডেক 7 অফ ওয়ান্স, তোমরা অনেক বেশি যোগা মেডিটেশন করতে পারছো। যদি তোমাদের যদি কোনো রুটিন না থাকে বা তোমাদের রুটিন যদি ব্রেক হয়ে থাকে বা যে কোনো কারণে হতে পারে, তোমরা হয়তো অনেকেই দেখবে যারা যোগা মেডিটেশন অত বেশি করো না। ওকে, তোমাদের কিন্তু এটা একটা ডেলি রুটিনে পরিণত হবে, এবং যার ফলে তোমরা অনেক বেশি নিজের প্রতি ফোকাসড হচ্ছ। ওকে, তোমাদের হেয়ার অনেক বেশি সুন্দর হচ্ছে, হেয়ার গ্রোথ হচ্ছে অনেকেরই, সেটাও পাচ্ছি আমি। ওকে, অ্যান্ড অনেকের পাচ্ছি তোমাদের হেয়ারটা যথেষ্ট সুন্দর। ওকে, অ্যান্ড আরও সুন্দর হচ্ছে, অ্যান্ড যাদের প্রবলেম ছিল তাদের ভালো হচ্ছে। ওকে, অ্যান্ড তোমরা প্রোটেক্টেড। ওকে, তোমাদের প্রোটেকশনটা তোমরা ফিল করতে পারবে এবার থেকে, যে তোমরা পুরোপুরিভাবে প্রোটেক্টেড। মানে কারোর কেউ বললো না বললো সেটা তোমাদের কাছে ম্যাটার করবে না, কারণ তোমরা প্রোটেক্টেড ফিল করছো। সেটা যেভাবে হতে পারে, সেটা হয়তো কোনো পার্সন তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে হতে পারে সেটা, কিন্তু যেমন করে হোক না কেন তোমরা প্রোটেক্টেড ফিল করবে। ওকে, মানে এই দুর্গাপুজোর পর বা এই দুর্গাপুজোর থেকেই। ওকে, অ্যান্ড মা দুর্গার সাথে আমি একটা পাচ্ছি, মা দুর্গার সাথে একটা যে বন্ড তোমাদের পাস্ট লাইফ থেকে আছে, অনেকেই এই পাইলটা ফিল করবে। তো সেই বন্ডটা তোমরা কিন্তু এই বছর কিন্তু অনেক বেশি করে কিন্তু ফিল করবে, যে মায়ের সাথে তোমাদের কিছু একটা কানেকশন আছে। নো ম্যাটার তোমরা কোন ধর্মেরই দেখছো না কেন, কিন্তু তোমরা মা দুর্গার সাথে কিন্তু একটা কানেকশন ফিল করবে এবছর। ওকে, যেটা মানে তোমরা হয়তো বলে বোঝাতে পারবে না, কিন্তু জাস্ট ফিল করবে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, আর দেখে নেব তোমাদের জন্য আমি ফাইন্যান্সিয়াল পিঞ্চ। টাকা পয়সা তোমাদের জন্য কিন্তু আসা শুরু করবেই একদম। এবং তোমরা যে ব্যাপারে প্যাশনেট, যে জিনিসটা তোমাদের পছন্দ হয়, যে এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে, এই জিনিসটা আমরা খুব
মানে এটা হলে আমাদের খুব ভালো হবে, এরম টাইপের যদি কোনো কিছু থেকে থাকে তোমাদের মধ্যে, তো সেই জিনিসটা, সেই নিউজ তোমরা কিন্তু পাবে, সেই সুখবর। ইয়েস, তোমাদের তো দেখতেই পাচ্ছ রোম্যান্স, সেলিব্রেশন, পার্টি, একদম তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফ খুব সুন্দর হতে চলেছে। গুড নিউজ তোমাদের জন্য আসছে, এবং সেটা ফাইন্যান্সিয়াল দিক থেকেও অনেকের জন্য কিন্তু আসতে চলেছে। ওকে, আর তোমাদের যেটা বললাম যে তোমরা অনেকেই হয়তো কোনো সেলফ ডিলিউশনে ছিলে এতদিন, বা কোনো রকম ভয় ছিল, সেগুলো তোমরা কাটিয়ে উঠছো পুরোপুরিভাবে, একটা বড় জার্নি তোমরা শেষ করলে, অ্যান্ড সাকসেসফুলি তোমরা এই যে জায়গাটা, এই যে জার্নিটা ওভারকাম করতে পারলে। তোমাদের জন্য হ্যাপিনেস, যে জিনিসটা মানুষ অনেকেই ওয়েট করে হ্যাপিনেসের জন্য, হ্যাপিনেস মানুষ পায় না বেশিরভাগ ক্ষেত্রে, আর এটাও আসছে সাকসেস। ইয়েস, সাকসেসের কার্ড এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানেও 6 of Wands। তো সাকসেস তোমাদের জন্য একদম আসছেই। ডিপ্রেশন, অ্যাংজাইটি, এরকম যদি কোনো রকম প্রবলেম তোমাদের থেকে থাকে, বা কেউ তোমাদের বিরুদ্ধে সবসময় কাজ করে, সেটা তোমরা জানো, বুঝতে পারো এরকম। ওকে, তো সেই জায়গা থেকে তোমরা সাকসেসফুল হচ্ছ, এবং সেই জিনিসটা আর রিপিটেশন হবে না তোমাদের লাইফে। ওকে, অ্যান্ড প্রচুর অ্যাডমায়ার থাকবে, তোমাকে দেখতে অনেক সুন্দর হচ্ছে, প্রচুর কমপ্লিমেন্ট তোমরা পাবে। অ্যান্ড যে নেগেটিভ ফোর্সটা কাজ করছিল, যে তোমাদের পার্টনার বা তোমাদের মনের মানুষের সাথে যে জায়গাতে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, সেই জায়গাটা থেকে তোমরা কিন্তু পুরোপুরিভাবে বেরিয়ে আসছো। যে ফোর্সগুলো, মানে যে নেগেটিভ এনার্জিগুলো তোমাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফের ওপর কাজ করছিল, সেখান থেকে তোমরা পুরোপুরিভাবে বেরিয়ে আসছো। একটা রেস্টলেস এনার্জি যদি থেকে থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আসছো, এবং কেরিয়ারে তোমাদের একটা ভালো সূচনা হতে চলেছে। মানে যে বীজ তোমরা বপন করেছিলে, সেই জায়গা থেকে কিন্তু গাছ এবার আস্তে আস্তে তোমরা দেখবে যে সেটা গ্রো করছে। দেখছো, মানে খুবই, এখানে তোমরা দেখতে পাচ্ছ গাছটা খুব একটা বড় গাছ না, ছোটই, কিন্তু গাছটা জাস্ট বীজ নেই, আর বীজ থেকে গাছ মানে তৈরি শুরু হয়ে গেছে, মানে গাছ হয়ে গেছে, ছোট এই গাছ কিন্তু হয়ে গেছে। মানে তোমাদের কেরিয়ারটা আর ইনিশিয়াল স্টেজে নেই, মানে কেউ বলতে পারে যে এই সবে ইনিশিয়াল, এরকম ব্যাপার নেই, সেটা আস্তে আস্তে গ্রো করছে, সেটা কিন্তু তোমাদের চোখে পড়বে এবার। ওকে, মানে বীজ যতদিন থাকে ততদিন বোঝা যায় না যে গাছ উঠবে কবে, মানে সেটা দেখা যাচ্ছে না, কিন্তু তোমাদের গাছ ওঠা শুরু হয়ে গেছে, মানে তোমাদের অ্যাকচুয়ালি যে জিনিসগুলো তোমরা আশা করছিলে, যেভাবে চাইছিলে, সেগুলো কিন্তু হওয়া শুরু হচ্ছে। ওকে, তো অবভিয়াসলি মায়ের দ্বারা হচ্ছে তোমাদের অনেক বাধা বিপত্তি থেকে তোমরা বেরোচ্ছ। স্পেসিফিক্যালি আমি যে দুটো জায়গা দেখলাম, সেটা হচ্ছে তোমাদের প্রোটেকশন অ্যান্ড লাভ বা ম্যারেজ লাইফ, এই দুটো জায়গাতে তোমাদের জন্য বিরাটভাবে পরিবর্তন, পাইল নাম্বার 1। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে অবশ্যই কিন্তু প্রেস করবে। অ্যান্ড দুর্গা পুজো তোমরা সবাই খুব ভালোভাবে আনন্দে কাটাও, তোমাদের এই দুর্গা পুজোটা খুব ভালোভাবে কাটুক, এবং এর পরবর্তী সমস্ত দুর্গা পুজো ভালোভাবে কাটুক, আমার এটাই মায়ের কাছে কামনা রইবে। ওকে, অ্যান্ড তোমাদের ইচ্ছেগুলোও যাতে পূর্ণ হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। 1 সেকেন্ড। পাইল নাম্বার 2, তোমরা যারা অরফ্যান কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম মে, জুন বা সেপ্টেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা অনেকেই রিসেন্ট টাইমে তোমাদের বাবা বা মাকে হারিয়েছো, যারা একটু এজেড দেখছো, না ম্যাটার তোমাদের যত এজই হোক না কেন, বা এরম টাইপের কোনো নিউজ তোমরা পেতে চলেছো, আমি এরকমও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। ওকে, বা এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদের বাবা বা মায়ের সাথে কোনো রকম ফাইট হয়েছে, কোনো রকম ঝগড়া ঝামেলা হয়েছে, তোমরা আলাদা হয়ে গেছো, কোনো রকম কথাবার্তা নেই, বা তোমরা তোমাদের বাবা মার থেকে কোনো রকমভাবে কষ্ট পেয়েছো, কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তোমাদের ইনার চাইল্ড এই মুহূর্তে, নো ম্যাটার তোমরা যে বয়সেই আছো না কেন। ওকে, অ্যান্ড তোমাদের এই মুহূর্তে কোনো রকমভাবে তোমরা একা ফিল করছো, তোমরা এই সিচুয়েশনটাকে কোনোভাবে মেনে নিতে পারছো না যে কী হচ্ছে তোমাদের সাথে, অ্যাকচুয়ালি কী ঘটছে এই সময়। ওকে, অনেক কিছু একসাথে ঘটছে। ওকে, তো দেখে নেব তোমাদের জন্য দুটো ব্লেসিংস। ওকে, যটা আসবে তটাই নেবো, বাট ফার্স্ট পাইলে আমি দুটো নিয়েছি, তো চেষ্টা করব দুটো নেওয়ার এখানেও। ওকে, তো তোমাদের জন্য রয়েছে গুড লাক। ওকে, অ্যান্ড ইয়োর প্রেয়ার্স আর বিং হার্ড উইথ অ্যাফার্মেটিভলি। তো তোমাদের যে প্রার্থনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু মা শুনছেন। তো তোমরা চেষ্টা করবে নিজেদের জন্য ভালো কিছু চিন্তাভাবনা রাখা, নিজেদের জন্য ভালো কিছু চিন্তাভাবনা রাখা, এবং অন্যদের ব্যাপারেও যেন পজিটিভ থট থাকে। এরম যেন না হয় যে আমি আমার ব্যাপারে ভালো চাইছি এবং অন্যের ব্যাপারে ক্ষতি চাইছি, সেটা কিন্তু
প্রবলেম ক্রিয়েট করবে। এই কার্ডটা সেটাই ডিনোট করে। ওকে, মানে উইস অ্যাফার্মেটিভলি, পজিটিভলি কিন্তু ভাববে সব কিছুই, সেটা নিজেদের ব্যাপারে হোক অন্যের ব্যাপারে হোক। অ্যান্ড গুড লাক, তোমরা অবভিয়াসলি গুড লাক অ্যাট্রাক্ট করবে, সেটাও পাচ্ছি। তো কার্ড থেকে দেখে নেব তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। তোমরা কোনো জিনিসে খুব তাড়াতাড়ি করছো, কোনো জিনিস খুব তাড়াতাড়িভাবে পেতে চাইছো। ইয়েস, তোমরা চাইছো যে ম্যাজিকের মতো সব কিছু চেঞ্জ হয়ে যাক উইদাউট ডুইং সো মাচ, বা টাকা পয়সা অতিরিক্ত না দিয়ে যাতে সব কিছু হয়ে যায়, এরকম টাইপের চিন্তাভাবনা তোমাদের এই সময় কাজ করছে অনেকের ক্ষেত্রে। ওকে, এবং তোমাদের প্রচুর অপশনও রয়েছে, যে সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হবে, অপশন রয়েছে প্রচুর। তো তোমরা এখন বুঝতে পারছো না কিভাবে ইকুয়াল গিভ এন্ড টেক করবে কোনো সিচুয়েশনে। এবং কোনোভাবে কোনো কিছু কথা তোমাদেরকে প্রচণ্ডভাবে হার্ট করেছে, তোমাদের পরিবারেরই কোনো পার্সন, স্পেসিফিক্যালি তোমাদের মাদার ফিগার, কোনো কথা এমন বলেছে যেটা তোমাদেরকে প্রচুরভাবে মানে হার্ট করেছে এই মুহূর্তে। এবং কোনো কোনো চিন্তা ভাবনা তোমাদেরকে প্রচুরভাবে কাঁদাচ্ছে। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমাদের বাবা মা এখনো রয়েছেন, কিন্তু তাদের থেকে দূরত্বটা তোমাকে প্রচুরভাবে টেনশন দিচ্ছে এই মুহূর্তে যে কি হবে। ওকে, তোমরা কোনো কিছু একসেপ্ট মানে গ্রহণ করতে পারছো না। তো তোমাদেরকে এই সময় যেটা সত্য দেখানো হচ্ছে সেই সত্যটা গ্রহণ করার দরকার রয়েছে। ওকে, এই সত্যটা তোমরা যদি গ্রহণ করতে পারো, সেটা যা কিছু হতে পারে, যে হ্যাঁ তোমাদের বাবা মার হয়তো কোনো সত্য বেরিয়ে এলো, বা তোমাদের মানে কোনো কিছু যেটা হচ্ছে আর কি, বা কারোর হয়তো বাবা মা নেই পৃথিবীতে, তোমরা হয়তো সেই জিনিসটা এখনো পর্যন্ত মেনে নিতে পারছো না, নো ম্যাটার তোমাদের বয়স কত, তোমরা এতটাই অ্যাটাচ ছিলে ওই এনার্জির সাথে। তো তোমাদেরকে সেই যে মানে অ্যাটাচমেন্ট যে এনার্জি থেকে তোমাদেরকে বেরিয়ে আসার জন্য বারবার বলা হচ্ছে এই মুহূর্তে। ওকে, অ্যান্ড তোমাদের এই সময় যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো, এই সিচুয়েশনটাকে একসেপ্ট করতে হবে। অ্যান্ড এরপরে যে পরবর্তী যে স্টেপগুলো নিতে হবে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে মানে গ্রাউন্ডেড হয়ে নিতে হবে। তোমরা খুব আনগ্রাউন্ডেড এনার্জিতে রয়েছো, এবং তোমাদের অনেকেরই ইনার চাইল্ড হিলিং মানে করার প্রয়োজন রয়েছে। ওকে, এবং তোমাদের মধ্যে যে চাইল্ডিশ ব্যাপারটা রয়েছে না, যে এখনো পর্যন্ত নো ম্যাটার যত বয়স তোমাদের, এখনো পর্যন্ত তোমাদের মধ্যে কোথাও একটা মানে কেউ তোমাকে ইমোশনালি সাপোর্ট করবে এরকম চিন্তাভাবনা একটা রাখো। তো সেই জায়গা থেকে নিজেকে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার প্রয়োজন রয়েছে। এটাই সেই সুযোগ। এই জিনিসগুলো তোমাদের লাইফে এই কারণেই ঘটছে, এবং এই সিচুয়েশনটা তোমরা যদি পেরোতে পারো, অবভিয়াসলি তোমাদের জন্য গুড লাক মানে রয়েছে, তোমরা অ্যাট্রাক্ট করতে পারবে। এবং মা কিন্তু তোমাদেরকে হেল্প করছেন বিভিন্নভাবে, যে তোমরা যাতে এই সিচুয়েশনটাকে ওভারকাম করতে পারো, কিন্তু তোমাদেরকেও এফর্ট দিতে হবে। ওকে, কারণ এটা 2 ওয়ে প্রসেস তোমাদের ক্ষেত্রে যেটা চলছে এই মুহূর্তে। তোমরা গ্রহণ করতে পারছো না, তোমাদের সাথে যেটা চলছে তোমরা মেনে নিতে পারছো না সেই জিনিসটা। ওকে, এটা এমন কিছু জিনিস যেটা খুব পুরনো। ওকে, পুরনো জিনিস, এবং খুব মিষ্টি খুব জিনিস, মানে মিষ্টি বলতে কি মানে খুব সুইট একটা জিনিস, সুইট ইমোশনস যেগুলো তোমাদেরকে খুব আনন্দ দেয়। সেই ইমোশনসগুলোকে আটকে দেওয়া তোমাদের পক্ষে সম্ভব না, সেগুলো খুশি দেয়, সেগুলোকে কি করে ছেড়ে তোমরা থাকবে, সেরকম একটা ব্যাপার। তোমরা নিজেরা হয়তো খুব ভয় পাচ্ছ, অনেকে প্যানিক অ্যাটাক আসছে তোমাদের ভেবে ভেবেই, শুধু যাদের এখনও এরকম টাইপের ঘটনা ঘটেনি। ওকে, বা যাদের সাথে কোনো রকম ঝামেলা চলছে পরিবারের মানুষদের, তো এরকম টাইপের পাচ্ছি। স্পেসিফিক্যালি এটা কোনো ফাদার বা মাদার উন তোমাদের রয়েছে। বাট তোমাদের দেখতেই পাচ্ছ সান কার্ড, তোমাদের জন্য কিন্তু ব্লেসিংস আসতে চলেছে, একদম মানে চিন্তা করার কিছুই নেই তোমাদের। তোমরা স্ট্রেংথ পাবে, যে স্ট্রেংথটার জন্য তোমরা আশা করছো, যেটাতে ভয় পাচ্ছ, এই ভয়টা থেকে তোমরা বেরিয়ে আসবে। ওকে, তোমাদের শুধু দরকার একটু এই সময় যে রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে সেগুলো গ্রহণ করা, একসেপ্ট করা এই সিচুয়েশনে, যেটা মেন দরকার তোমাদের এই সময়। তাহলেই তোমরা কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে এসে সাকসেসফুল হবে। ওকে, ইয়েস, তোমরা কাজ করে যাও, তাহলেই সাকসেসফুল হবে। এবং তোমাদের যে লোভটা রয়েছে, লোভটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা দরকার রয়েছে। এবং পরবর্তীকালে যেটা বললাম, রেসপন্সিবিলিটিস প্রচুর বাড়বে, হার্ডওয়ার্ক আসতে চলেছে তোমাদের জন্য। কিছু কথা তোমাদের অনেকেই গসিপ করছে এই মুহূর্তে। ইয়েস, ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো বাচ্চার জন্য তোমরা ওয়েট করছো, বাচ্চা হবে কি হবে না এই নিয়ে তোমরা চিন্তায় আছো। তো বাচ্চা অবভিয়াসলি তোমাদের হবে, তোমরা যদি
প্রচুরভাবে চিন্তায় রয়েছো। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমরা যদি অরফেনেজ থেকে কোনো রকম বাচ্চা অ্যাডাপ্ট করার কথা ভাবছিলে, তো সেটাও তোমাদের জন্য কিন্তু হতে চলেছে, বা তোমাদের মাথায় এরকম কোনো আইডিয়া আসছে যে তোমরা অনেক চেষ্টা করে নিয়েছো, অনেকে হয়তো 50s রয়েছো, 40s রয়েছো, যেখানে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই সেরমভাবে, বা হওয়ার চান্স খুব কমে গেছে। তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাডাপশন নিয়ে চিন্তা ভাবনা করছো, যেটা অনেকেই হয়তো তোমাদেরকে বলেছে, কিন্তু তোমরা তাও আশায় ছিলে যে তোমাদের কিছু হবে একটা। তো এবারে তোমরা কিন্তু ভাবছো যে না, আমি অ্যাডপ্ট করে নিই, এরপরে যদি আমাদের বাচ্চা হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটাকেও আমরা ঠিকভাবে মানুষ করব। তো সেই জিনিসটা তোমাদেরকে কোনোভাবে হেল্প করছে, কেউ অ্যাডভাইস দিচ্ছে তোমাদেরকে এই সিচুয়েশনে, এবং এটা মায়ের কারণেই হচ্ছে। মা তোমাদেরকে হেল্প করছে এই সিচুয়েশনে। মা কিন্তু প্রচণ্ডভাবে পজিটিভিটি তোমাদেরকে দিচ্ছেন এই মুহূর্তে। ওকে, কোনো ফেয়ার ওমেন থাকতে পারে যারা তোমাকে এই সিচুয়েশনে কোনো রকমভাবে হেল্প করতে পারে। ওকে, এই যে সিচুয়েশনে তোমরা রয়েছো এই সময়, তোমাদের এই সময় থিঙ্কিং ক্লিয়ার না, যেটা বললাম যে তোমাদের যে সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছো অ্যাকচুয়ালি সত্যটা দেখা দরকার। অনেকের হয়তো 40s হয়ে গেছে, 50s হয়ে গেছে, এখনও ভাবছো আমার বাচ্চা হয়ে যাবে, হয়তো কোনো রকমভাবে আর সেই জায়গায় চান্স নেই। তো গ্রহণ করো তোমার সিচুয়েশনটা কী, আগে সেটা দেখো। এরম না হয়ে যায় যে সময়টাতে এখনও অন্য প্রসেসে কিছু করার আছে, হয়তো 60s হয়ে যাবে, তখন আর বাচ্চা নিয়ে এসে মানুষ করার ক্ষমতা থাকবে না। তো সেই জিনিসটা তোমাদের এখন থেকেই ভাবার প্রয়োজন রয়েছে। ওকে ওকে, কোনো রকম দুঃখ, তোমাদের কিছু তোমরা হারিয়েছো, কোনো কিছু হারিয়েছো, তো সেই যে হারানোর যে সময়টা সেটা তোমাদের শেষ হচ্ছে, মানে যেটা হারিয়ে গেছে জীবন থেকে, সেটা নিয়ে আর ভাবার কোনো সময় নেই এখন তোমাদের। সেটাই বলা, যে কোনো এমন কোনো পার্সন রয়েছে যার সাথে তোমার কোনো রকম ভালো বন্ধুত্ব হতে চলেছে। ওকে, ইয়েস, অনেক প্রবলেম, বাধা বিপত্তি রয়েছে তোমাদের, স্পেসিফিক্যালি কেরিয়ারে কোনো রকম প্রবলেম এবং কিছু লস, যেটা বারবার বলছি আমি, কিছু একটা লস তোমাদের হয়তো হয়েছে বা হতে চলেছে, যেটা কেরিয়ারে হতে পারে। অনেকের ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি আমি ফ্যামিলির ক্ষেত্রেই পাচ্ছি, তো সেটাতে তোমাদের চিন্তা ভাবনা করার বেশি দরকার নেই। ওকে, প্রত্যেকটাই একটা লেসন ভাবে তোমাদের নেওয়ার প্রয়োজন রয়েছে। আর তোমরা যতটা জিনিসটাকে, সিচুয়েশনটাকে মানে গম্ভীর করে তোলার চেষ্টা করছো বা কঠিন ভাবার চেষ্টা করছো, জিনিসটা অতটাও কিন্তু কঠিন না। ওকে, তোমাদের প্রয়োজন রয়েছে যে জিনিসগুলো তোমাদের চোখের সামনে রয়েছে, যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, লজিক্যালি ভাবা এবং সেখানে ওয়ার্ক করা। ইয়েস, আর তোমাদের এই সময় দরকার ঘুরতে যাওয়া। এই পুজোতে ঘরে বসে থাকবে না। অবভিয়াসলি তোমাদের যদি মুড থাক না থাক, ওকে, যাই নিয়ম থাক, যাই কিছু থাক না কেন, তোমাদের এই সময় অবভিয়াসলি যারা রিসেন্টলি কাউকে হারিয়েছো তাদের ক্ষেত্রে বলছি, মানে স্পেসিফিক্যালি বাবা মার যদি কোনো রকম, তাতেও তোমরা কিন্তু একবার হলেও বাইরে ঘুরে আসবে। ওকে, অ্যান্ড সেটা তোমাদের প্রয়োজন। আর অনেকের ক্ষেত্রে আমি এরকমও পাচ্ছি যে তোমাদের যে প্রবলেমগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা সাকসেসফুলি ওভারকাম করে যাবে, এতে চিন্তা করার কিছুই নেই। তোমাদের কিন্তু পজিটিভিটি, মা কিন্তু সবসময় বলছে যে সাকসেস তোমাদের জন্য কিন্তু ওয়েট করছে, সাকসেসের চিন্তা করার কিছু প্রয়োজন নেই। ওকে, এটা শুধু তোমাদের লাইফে একটা চেঞ্জেস চলছে, যে চেঞ্জটাকে তোমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে, গ্রহণ করতেই হবে, এবং মা তোমাদেরকে স্ট্রেংথ দিচ্ছে, পাওয়ার দিচ্ছেন, যে তোমরা যাতে এই সিচুয়েশন ওভারকাম করতে পারো, এবং সব সময় পজিটিভ থট রাখো, সব সময় পজিটিভ কথাবার্তা বলো, সেটা নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক। ওকে, সেটা তোমাদেরকে কিন্তু প্রচুরভাবে এই সিচুয়েশনে হেল্প করবে। তো তোমাদের ক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের যে ব্লেসিংসগুলো আসবে সেটা আসতে একটু সময় লাগবে, কিন্তু অবভিয়াসলি তোমাদের জন্য কিন্তু মা গাইডেন্স দিচ্ছেন কিভাবে তোমরা সেই ব্লেসিংসগুলো কিন্তু ইজিলি তাড়াতাড়ি পেতে পারো। ওকে, এবং তোমাদের জন্য অবভিয়াসলি গুড লাক, তোমরা দেখতেই পাচ্ছ, কিছু বলার নেই আমার। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। ওকে, আর আমার সমস্ত ভিডিওই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য পোয়েট এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুলাই বা ডিসেম্বর মাসে, তো তোমরা অনেকেই রয়েছো এখানে, কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটার হতে পারো, বা কোনো কিছু লেখালেখি করো, বা কোনো কিছু মিস্টিক হতে পারো, তোমাদের কোনো সাইকিক পাওয়ার রয়েছে, ক্লিয়ার পয়েন্ট, অনেকেই দেখবে এই পাইলটা। তো এবং তোমাদের সাথে বার স্পিরিটের কোনো একটা স্ট্রং কানেকশন রয়েছে। তো আমি যেটা পাচ্ছি যে তোমরা হচ্ছে সত্যের সন্ধানী, সত্যটাকে তোমরা সবসময় আগে রেখেছো, ফার্স্টে রেখেছো। ওকে, সততা, সত্য, এইগুলো নিয়ে যেন তোমাদের জীবনটা ঘোরাফেরা করে, এবং যার কারণে হয়তো তোমাদের যে যে জায়গাতে সম্মান পাওয়া দরকার, যে জায়গাতে তোমাদের পৌঁছানোর দরকার, সেই জায়গাটা কিন্তু একদম সোজা পথ হয় না, ঘুরে এঁকে বেঁকে যেতে হয়, কারণ সত্য এবং সততা এই দুটো জিনিস
সমাজ গ্রহণ করতে সময় লাগে, সমাজের আর কি, সেটা তোমাদের এই সময় মা বুঝতে বলছেন। যে যে কোনো জিনিস একটা চলে আসছে, সেই জায়গাতে তুমি যখন প্রতিবাদ করছো, সেই জায়গাতে তুমি যখন আসল সত্যটা তুলে ধরছো, তখন সেই জায়গার যে বিগার পিকচার, মানে বড় সেই যে কারণটা তোমার তার পেছনে, সেই একটা বড় কারণের জন্য তুমি আজকে এই সত্যগুলো বলছো সবার সামনে। কিন্তু ওই পজিশনে দাঁড়িয়ে সবার সেই জায়গাটা দেখার ক্ষমতা নেই। তো তাদের দেখতে গেলে তাদের একটু সময় লাগবে। সবাই তোমার মতো না, সবাই তোমার মতো এই লেভেলে নেই, তাদের আত্মাটা সেই লেভেলে নেই। তো তোমাদেরকে সেই জায়গাতে ধৈর্য ধরতে হবে এবং তোমাদের আশা হারালে চলবে না এই মুহূর্তে, মা বলছেন। ওকে, তোমরা যে কাজ করছো একদম রাইট পথে রয়েছো, অনেকে হয়তো চিন্তায় রয়েছো। ওকে, তো দেখে নেব তোমাদের জন্য এখান থেকে দুটো কার্ড, প্রত্যেকটা পাইলে আমি দুটোই রেখেছি। তোমাদের জন্য মা কি ব্লেসিংস দিতে চান? বিজনেস সাকসেস, ইয়েস, তোমাদের সাকসেসের জন্য তোমরা চিন্তায় রয়েছো অনেকেই। অ্যান্ড পিস, ইয়েস, তোমাদের কোনো রকমভাবে শান্তি নেই অনেকের ক্ষেত্রে মাথায় অনেক রকম চিন্তা অনেক সময় ঘোরে, যে তোমরা এই যে সত্যের সাথ দেওয়া রিয়েলি একটা খুব মানে কঠিন জিনিস, কারণ এখানে অনেক বেশি ধৈর্য সহ্য প্রয়োজন, এখানে অনেক বেশি সাহসের প্রয়োজন হয়, যেটা সবার থাকে না। আর এরম তো না যে মানুষ সবসময় একই রকম ধৈর্য সহ্য আর সাহস নিয়ে চলে। জীবনে প্রত্যেকটা সময়ই কিছু না কিছু চেঞ্জ হয়। হ্যাঁ, অবভিয়াসলি যে মানুষটা খুবই সাহসী, তার হয়তো ধর তার লেভেল হচ্ছে, সাহসের লেভেল হচ্ছে 100, তো সেটা কখনো কখনো 90-তে আসে, 80-তে আসে, তাহলে একদম 40 আসে না। ইয়েস, কিন্তু সেই যখন তোমাদের সাহসটা 80-90-তে আসে, বা মানে ধৈর্যটা 80-90-তে আসে, তোমাদের হয়তো কখনো কখনো মনে হয় যে হ্যাঁ প্রচুর ধৈর্য ধরতে হচ্ছে, হয়তো কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য তোমাদের হয়তো অনেক সময় নেগেটিভিটি আসে, কিন্তু তোমাদের এরম করলে হবে না, তোমাদেরকে চালিয়ে যেতে হবে, প্রত্যেকের পারপাস আলাদা। ওকে, অ্যান্ড তোমরা যদি অন্যদের সাথে নিজেদের তুলনা করছো, একদমই করবে না, বা তুমি হয়তো করছো না, কিন্তু আশেপাশের মানুষজনরা তোমাদের সাথে অন্যদের তুলনা করাচ্ছে, তো তাদের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা ম্যাজিশিয়ান, তোমরা কিন্তু ভালো পজিশনে রয়েছো, তোমরা যাই ভেবে নাও, তোমাদের যে হার্ডওয়ার্ক রয়েছে সেটা কিন্তু পে করবেই করবে। বিজনেস সাকসেস, যাদের যাদের বিজনেস রয়েছে, এরকম টাইপের কোনো কাজ তোমরা করছো, সত্যের সাথে করছো এবং সততা রয়েছে তোমাদের সেই জায়গাতে, অবভিয়াসলি তোমাদের সেই জায়গাটা তোমরা পাবে। অনেকের ক্ষেত্রে বিজনেস সাকসেসের সাথে সাথে টাকা পয়সা প্রচুর পরিমাণে তোমরা পেতে চলেছো, আর শান্তি পাবে, যে শান্তিটা তোমাদের হয়তো তোমরা কোথাও না কোথাও ল্যাক করছো, যে এত কিছু করার পরও যে জিনিসগুলো তোমরা আশা করছো সেগুলো হচ্ছে না, সে কারণে তোমরা যদি ল্যাক করো, তো সেটা তোমাদের কিন্তু হবে। এবং তোমাদের আমি যেটা পাচ্ছি, এই যে আগামী সময়টা আসতে চলেছে, মা বলছেন যে তোমাদেরকে এরকম টাইপের কিছু ব্লেসিংস দেওয়া হচ্ছে, যে তোমরা যে এফার্টগুলো এতদিন ধরে করে এসছো সেটা রেজাল্ট পাবে। অন্যদের দেখে হয়তো মনে হবে এর পরবর্তী সময়ে যে তোমরা কাজ খুব একটা করছো না, কিন্তু কাজের থেকে বেশি রেজাল্ট পেয়ে গেছো, কিন্তু কেউ তোমার পাস্টটা দেখবে না, যে তুমি কত খেটে এসছো পাস্টে, কতবার ফেল হয়েছো তোমরা, কতবার তোমরা তোমাদের যে খাটনি সেটার অনেক কম রেজাল্ট পেয়েছো, সেটা কেউ দেখবে না, মা এটাও বলছেন। কিন্তু তোমরা এবার থেকে অত বেশি তোমাদের খাটতে হবে না, কিন্তু তোমরা রেজাল্টটা তোমাদের মনের মতো পাবে। তো এটা একদম মা গ্যারান্টি দিচ্ছেন। এবং তোমরা সবাইকে ডমিনেট করে দিচ্ছ, যে সকল মানুষরা, যে সকল বড় বড় পোস্টে বসে থাকা বা উঁচু জায়গাতে যারা বসে আছে, তাদেরকেও তোমরা ডমিনেট করছো তোমাদের সত্য এবং সততা দিয়ে। ওকে, সত্য লুকিয়ে থাকে না। মা কিন্তু বলছেন যে তোমাদের জয় হবেই, তোমরা চিন্তা করা তোমাদের কিছু নেই। অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমাদের কোনো কোর্টের কেস চলছে অনেক দিন ধরে, ওকে, সেই কেসে কিন্তু তোমরা জয়ী হবেই হবে। ওকে, নো ম্যাটার, আমি এটাও বলছি যে তোমাদের যদি এই মাসগুলোতে জন্ম নাও হয়ে থাকে, তোমরা যদি শুধুমাত্র কার্ড দেখে এই পাইলটা দেখছো, বা এরকম হতে পারে যে তোমরা অন্য পাইল ধরেছো এটাও দেখলে, তো অবভিয়াসলি তোমাদের সাথে কিন্তু এই মেসেজটা রেজোনেট করবেই করবে 100%। ওকে, ইয়েস, তোমরা অনেকেই সাইকিক ধরবে এই পাইলটা, কনফার্ম। অনেকের বিয়ে হতে চলেছে, ওকে, এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের যে হাই প্রিস্টেস যে নেচারটা রয়েছে, মানে তোমাদের যে বুদ্ধি রয়েছে, উইজডম রয়েছে এবং সাইকিক পাওয়ার রয়েছে, সব কিছু মিশে একটা আলাদা রকমের জ্ঞান তোমরা পেতে চলেছো, মানে একটা আলাদা রকমের পার্সোনালিটিতে তোমরা পরিণত হতে চলেছো। ওকে, যেটা শুধুমাত্র তোমাদের মধ্যেই পাওয়া যাবে, সেটা অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। ওকে, এবং তোমরা খুব কমফোর্টেবল আর কি ফিল করবে, যে হ্যাঁ কমফোর্ট রয়েছে আমার সব কিছুতে। এবং তোমাদের যে সাইকিক পাওয়ার বা তোমাদের যে বুদ্ধি রয়েছে, কখনো কখনো হয়তো তোমাদের পাস্টে এরকম মনে হতো যে তোমাদেরকে এত বেশি ভগবান কেন আপডেটেড বানালো, আপডেটেড সোল কেন বানালো, কেন তোমাদেরকে যে সোসাইটির এত কিছু যে ভুল হচ্ছে সেইগুলোকে বারবার তোমার চোখের সামনে তুলে ধরে, এবং তোমাদের মধ্যেই কেন বারবার সেই সত্তাটা জেগে ওঠে, আর কারোর মধ্যে জেগে ওঠে না, কেনই তোমার সাথে এরকম হয় বারবার, কেনই তোমাকে এত বুদ্ধিমান বানালো যে তোমরা
মানে ভালো মতোভাবে ইজিলি ফাইন্ড আউট করতে পারো কে মিথ্যে বলছে আর কে কী করে বেড়াচ্ছে, মানে তাদের মুখ দেখলেই বুঝে যাও। তো সেটা কেন এরকম পাওয়ার দিল, এক সময় তোমরা হয়তো কোশ্চেনও করেছো যখন তোমাদের যে সত্যটা রয়েছে সেটা সেভাবে মানে কাজ করেনি আর কি, মানে সত্য তো বেরোতে সময় লাগে তো তোমাদেরকে যখন মানুষ ভুল বুঝেছে, তো সেই জিনিসটার রেজাল্ট তোমরা এবার পাবে। সেই জিনিসটা তোমরা এবার ভাববে যে হ্যাঁ তোমরা লাকি, তোমাদের কাছে এই পাওয়ারটা আছে, তোমরা লাকি ফিল করবে। তোমরা লাকি ফিল করো, কিন্তু তারপরও তোমাদের মনে হয় যে হ্যাঁ যে এই পাওয়ারটা শুধু আমাকে দিয়েছে, অন্যদেরও কেন দিল না, তাদেরও যদি দিত তাহলে তারাও আজকে তোমার মতোই হতো। তোমাদের যদি এরকম টাইপের ফিলিংস থাকে, তো তোমরা এবার বুঝতে পারবে যে সবার জন্য সব কিছু নয়, এবং তোমাদেরকে যে দিয়েছে সেটার কারণটাও তোমরা বুঝতে পারবে, এবং এত কিছু তোমাদের লাইফে যে ঘটে গেছে সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে কেন ঘটেছিল। ওকে, অ্যান্ড একটা সেফ সিকিউর টাইপের ফিলিংস আসবে তোমাদের। ওকে, তোমাদের এই যে সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, তোমাদের বুদ্ধি, এগুলো সব মিক্সড হয়ে না একটা অন্য কিছুতে পরিণত হচ্ছে, যেটা তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করছে এবং যেটা তোমাদেরকে পিস দিচ্ছে পুরোপুরিভাবে। মানে এমন কিছু জিনিস তোমাদের হাতে লাগতে চলেছে যেটা শুধুমাত্র তোমরাই জানবে, সেটা অন্য কেউ জানবে না। মানে এখানে অনেকেই দেখছো, তো সবার ক্ষেত্রে সেই জিনিসটা আলাদা হবে, ঠিক আছে, সবার কাছে সেই জিনিসটা অন্যভাবে আসবে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে, পাইল নাম্বার 3। ওকে, আর কিছু যদি থাকে দেখে নেবো। এবং তোমরা প্রচুর পরিমাণে ঘুরতে যাবে মজা করবে, এবং অনেকের ক্ষেত্রে অনেক টাকা পয়সাও আসতে চলেছে, অনেকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, যেটা পাচ্ছি সাকসেস। ইয়েস, দেখো প্রত্যেকটা পাইলে কিন্তু সাকসেস কার্ডটা কিন্তু এসেছে, কিছু হোক আর না হোক। ওকে, মানে সাকসেসফুল তোমরা হচ্ছই, কিছু হোক আর না হোক, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমরা যদি এরকম অনেকে দেখছো এই পাইলটা চয়েস করেছো যারা কোনো রকমভাবে কমিটেড রিলেশনশিপে থাকতে পারো না, বা কমিটমেন্ট তোমাদের হয় না, কোনো না কোনো কারণে ব্রেকআপ হয়ে যাবে, কিছু হয়ে যাবে, বা মাল্টিপল সম্পর্কে তোমরা যদি থেকে থাকো। ওকে, এটা কিছু কিছু জনের জন্য বলছি, রেজোনেট হবে। তো সেক্ষেত্রে তোমরা কোনো একটা পার্সনের সাথে মিট করতে চলেছো খুব তাড়াতাড়ি, যাদের সাথে তোমরা একটা স্পিরিচুয়াল বন্ড ফিল করতে পারবে। ওকে, ইয়েস, তোমাদের কাজে মন দেওয়ার প্রয়োজন রয়েছে, তোমরা সাকসেসের পথেই রয়েছো, দেখতেই পাচ্ছ সাকসেস কিচ্ছু বলার নেই। কাজে তোমাদের ওয়ার্ক এরিয়াতে কিন্তু বিরাটভাবে পরিবর্তন, ভালোভাবে পরিবর্তন দেখতেই পাচ্ছ, মানে একদম কনফার্ম মেসেজ এই পাইলটাতে, কোনো রকম সন্দেহ নেই আমার এখানে কোনো। ওকে, একদম কনফার্ম মেসেজ মা বলছেন। অ্যান্ড বেসিক যে নলেজগুলো রয়েছে, বেসিক যে জিনিসগুলো রয়েছে, সেগুলো তোমরা একটুখানি দেখার চেষ্টা করো। বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে আর কি বেসিক জিনিসগুলো তোমরা একটু বোঝার চেষ্টা করো, কোনগুলো কি দেখার দরকার। একটা বিউটিফুল চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাইফে, তোমরা দেখতে অনেক সুন্দর হচ্ছে। এই যে এই মেসেজটা আমি পাচ্ছি, তোমরা একটা নতুন এক্সপিরিয়েন্স নেবে খুব শীঘ্রই। কিছু নতুন স্টার্ট হচ্ছে, ইয়েস, ফ্যামিলিতে নতুন কিছু শুরু হচ্ছে তোমাদের। তোমরা যে প্রবলেমগুলোর মধ্যে ঘিরে রয়েছো সেই জায়গা থেকে তোমরা বেরোচ্ছ। ওকে, অ্যান্ড তোমাদের যদি কোনো জিনিস এখনো পর্যন্ত আনসেটেল থাকে, তোমরা এখনো প্ল্যান করে উঠতে পারোনি, তো মা তোমাদেরকে বলছেন যে প্ল্যান করে ফেলো। আর যদি তোমরা এখনো ভাবছো যে কি হবে না হবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। যে জিনিসটা পরবর্তীকালে তোমাদেরকে প্রবলেম দিতে পারতো, সেই জিনিসটা মা কিন্তু মানে সরিয়ে দিচ্ছেন। মানে তোমাদের জীবন থেকে খারাপ জিনিসটা, খারাপ অধ্যায়টা চলে যাচ্ছে। মানে খারাপ অধ্যায় বলতে কি, মানে যে জিনিসটা হতে পারতো আর কি পরবর্তীতে, ওকে, সেই জিনিসটা কিন্তু গ্রেট গুড ফরচুনে কিন্তু রূপান্তরিত হচ্ছে। তোমাদের এই যে মানে সত্য বলা, তোমাদের এই যে সততা, ওকে, এফার্টলেস ওয়ার্ক সেটা, এবং তোমরা প্রচুর পরিমাণে নেম ফেম, রেকগনিশন, এইসব জিনিসগুলো কিন্তু পাবে, এবং ভালোবাসাও পাচ্ছ প্রচুর মানুষের কাছ থেকে। এবং তোমাদের যদি হেলথের কোনো রকম প্রবলেম হয়ে থাকে, সেই জায়গাতেও তোমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে হেলথের ক্ষেত্রে বা কিছু, সেগুলো তোমরা কিন্তু ইজিলি ওই জায়গা থেকে কিন্তু পেরিয়ে আসবে। ওকে, অ্যান্ড এবং এই তোমাদের হেলথের যে প্রবলেমটা আছে, এটা তোমাদের কিন্তু সলভ হবে এইভাবে আর কি। তোমরা যতটা নিজেদেরকে ভালোবাসা দেবে, ততই তোমরা কিন্তু এই তোমাদের হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো ওভারকাম করে উঠতে পারবে। এটা শুধুমাত্র সেলফ লাভ এবং অন্যদের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা তোমাদের যদি থাকে, তাহলেই হবে। মানে অন্যদের প্রতি ভালোবাসার ফিলিংস, কোনো নেগেটিভিটি, কোনো কিছু না, এটাই তোমাদের একটা বড় ওষুধভাবে কাজ করবে মা বলছেন। ওকে, তোমাদেরকে মানে একদম রাস্তা মা দেখিয়ে দিচ্ছেন, কারণ মাও চান যে তোমরা যে সিচুয়েশনে রয়েছো সেই সিচুয়েশন থেকে মানে নেগেটিভভাবে ভুল পথ না যাতে বেছে নাও, কারণ তোমরা একদম রাইট পাথে রয়েছো। তোমাদের যদি চিন্তা থেকে থাকে যে তোমরা রাইট পাথে আছো কি না, একদম ঠিক পথে রয়েছো, তোমাদের চিন্তা করার কিছুই নেই। ওকে, তো সেটাই বোঝার। ভালো করে ঘুম নাও, চিন্তা ভাবনা বেশি করবে না, এবং অবভিয়াসলি তোমরা পুজোতে খুব ভালো করে এনজয় করো। পাইল নাম্বার 3। ওকে, অ্যান্ড তোমাদের যে ইচ্ছে রয়েছে মা সেগুলো অবশ্যই পূরণ করুক, আমি চাই, মায়ের কাছে প্রার্থনা করছি আমি। ওকে, থ্যাংক ইউ সো মাচ।
ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু পেতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড। পাইল নাম্বার 4, তোমরা যারা স্টোন কাটটা চয়েস করেছো, তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল বা নভেম্বর মাসে। ওকে, তো আমি যেটা পাচ্ছি, মা যেটা বলছেন যে তোমরা প্রত্যেকবার ভুল মানুষকে বিশ্বাস করো এবং ভুল মানুষের প্রতি লয়াল হও, যে কারণে তোমরা আস্তে আস্তে করে একটা মানুষকে তোমাদের জীবন থেকে হারিয়ে ফেলছো, যে মানুষগুলোকে মানে মা দুর্গা তোমাদেরকে হেল্পের জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন, তোমাদেরকে হেল্প করার জন্য পাঠিয়েছেন, তাদেরকে কিন্তু তোমরা তোমাদের এই ব্যবহারের জন্য কিন্তু হারাচ্ছ, অনেকেই হারিয়ে ফেলেছো বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, তো লয়াল ঠিক মানুষের প্রতি হওয়ার তোমাদের প্রয়োজন রয়েছে, এটা আমি মেসেজ পাচ্ছি মায়ের থেকে। ওকে, স্ট্রং মেসেজ তোমাদের জন্য। আমি দেখে নেব তোমাদের জন্য কি ব্লেসিংস আসতে চলেছে। ওকে, তো এই ব্লেসিংসটা এক প্রকারের খুব টাফ ব্লেসিংস। ওকে, তোমার যে পাস্ট লাইফের যে কর্মা বা এই জন্মে যে কর্মা করেছো, সেই কর্মাগুলো ডিস্ট্রয় হওয়া শুরু হচ্ছে, মানে এটা একটা খুব টাফ টাইম। ওকে, মানে অবভিয়াসলি এটা ভালো, কারণ তোমার পাস্ট লাইফে যে কর্মা রয়েছে, খারাপ কাজ করেছো, এই জন্মে যে খারাপ করেছো সেগুলো সব যাচ্ছে, কিন্তু এই যে প্রসেসটা, ও মাই গড, ভেরি পেনফুল। ওকে, কারণ আমি এই প্রসেসে ভুক্তভোগী। তো মানে পাস্ট লাইফের কর্মা যখন ক্লিয়ার হয়, ভেরি টাফ টাইম, ভেরি টাফ টাইম। ওকে, তো অবভিয়াসলি কিন্তু এই সময় যদি ভগবানের সাথ থাকে, অনেকটাই ইজিলি তোমরা ওভারকাম করতে পারবে, মানে নর্মাল মানুষদের মতোই জীবন কাটাবে। ওকে, নর্মালের থেকে একটু কম হবে, কিন্তু নর্মাল কাটাতে পারবে। ওকে, বাট যদি ভগবানের সাহায্য না থাকে, বিরাট প্রবলেম হয়, সেটাও আমি দেখেছি অন্যদের ক্ষেত্রে। তো সেটাই, তোমাদের ক্ষেত্রে কিন্তু মা দুর্গার সাথ রয়েছেন, এবং তোমাদের ওই জন্যই তোমাদের ফার্স্ট মেসেজটা এটাই এসেছিল, যে যারা তোমার প্রতি লয়াল বা তোমাদেরকে হেল্প করেছে, তোমাদের জন্য ভাবে, জানো, তাদের প্রতি তোমরা লয়ালিটি দেখানো স্টার্ট করো, না হলে তোমাদের যে সময়টা আসতে চলেছে সেই সময় হেল্প পাবে না। ওকে, কারণ মা তো ডাইরেক্ট নিজে এসে হেল্প করে দিয়ে যাবে না, মা কারোর না কারোর মাধ্যমে করবে, তো সেই জায়গাতে তোমাদের দরকার রয়েছে, তোমাদের প্রোটেকশন রয়েছে, মা তোমাদেরকে স্ট্রেংথ দিচ্ছে, কারণ এই সময়টা এমনই স্ট্রেংথ মানে রাখার দরকার রয়েছে। এবং আমার নিজের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যোগা করা স্টার্ট করি আমার কলেজ শেষ হওয়ার পর থেকে। ওকে, মানে আমার ছোটোবেলায় আমি যোগা করতাম, কারণ আমাদের যে ছোটোবেলায় আমি যে স্কুলে পড়েছিলাম, 8 পর্যন্ত যে স্কুলে পড়েছিলাম, সেই স্কুলে যোগা ছিল। ওকে, মানে কম্পালসারি ছিল, মানে ওইখানে সাবজেক্ট কম্পালসারি ছিল, তো যোগা করতে হতো, তো সেটা হতো। তারপরে যখন আমি 9 থেকে 12 পর্যন্ত যে স্কুলে পড়ি, সেই স্কুলে যোগা ছিল না, তো মানে যা হয় নর্মালি আমারও করা হতো না। ওকে, ওই যে স্কুল যেতাম, বাড়ি আসতাম। ওকে, তাও যে স্কুল যেতাম যে হেঁটে, তাও না। তো ফিজিক্যাল ওয়ার্ক আমি করতামও না। ওকে, তখন আমার চেহারাটা মানে এখনের মতো ছিল না অবভিয়াসলি, কারণ তখন আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে ছিলাম না, শুধু পড়াশুনো করতাম। আর ওই সব মানে বসে ড্রয়িং, পেন্টিং, এইসব টাইপের যে জিনিসগুলো, ওইগুলোই আমার হবি ছিল, কোনোদিন ওই রকম খেলাধুলো ওই টাইপের হবি ছিল না, আর ওরকম পজিশনও ছিল না। তো সেইভাবে হয়ে উঠতো না। তারপরে কলেজ যাওয়া আসা হলো, তখন তো কলেজে তো খাওয়া দাওয়ার টাইমও ঠিক থাকতো না, সব কিছুই গন্ডগোল ছিল। তো কলেজ শেষ হওয়ার পর যখন আমার হেলথে কিছু প্রবলেম স্টার্ট হলো, তখন আমি যোগা করা স্টার্ট করেছিলাম। ওকে, তো তারপর যখন আমার কর্মফল পাওয়া স্টার্ট হলো আর কি পাস্ট লাইফের, এবং সেই সময় আমার সাইকিক পাওয়ার ছিল। ওকে, মানে আমার সাইকিক পাওয়ার ছোটোর থেকেই ছিল অনেকটা, তো আমি কোনোদিন রিয়েলাইজ করিনি, এবং আমি খুবই মানে লো কনফিডেন্ট পার্সন ছিলাম, একদমই কনফিডেন্স আমার মধ্যে ছিল না, এবং আমার নিজের প্রতি একদম বিশ্বাস ছিল না, কারণ আমার লাইফে ঘটে যাওয়া অনেক ঘটনা আমার কনফিডেন্স আরোই নিয়ে চলে গেছে। তো মানে নিয়ে চলে গিয়েছিল আর কি, পাস্টের কথা বলছি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তারপরে আমি যোগা স্টার্ট করি আস্তে আস্তে, মানে খাওয়া দাওয়ার মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসি, অনেক কিছু করি, এবং তারপর কি হয়, তারপর আমার পাস্ট লাইফ কর্মা স্টার্ট হয়ে যায়। ওকে, এবং আমি সেটা জানতাম যে আমার পাস্ট লাইফ কর্মা স্টার্ট হচ্ছে, এরকম না যে আমি জানতাম না, এবং জানতাম কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে, এক্স্যাক্ট ডেটটা পর্যন্ত আমাকে লিখে দিয়েছিল ভগবান। মানে আমি কি বলবো, আই এম সো লাকি। তো সেই জিনিসটা হয়েছিল আমার সাথে, এবং মানে
ওই আমি জানতাম যে এরকম টাইমের মধ্যে আমার এই পাস্ট লাইফ কর্মা আমি পাবো। আমি জানতাম না কি কি কর্মা পাবো, কারণ সেটা যদি জানতাম তাহলে আরো টাফ হতো যে এটা হবে আরো আতঙ্কে ভুগতাম, তাহলে সেই জন্য হয়তো ভগবান সেটা বলেনি। বাট হ্যাঁ কিছু কিছু আভাস ছিল এবং আমি ইজিলি ওভারকাম করেছিলাম। এবং সেখানে আমার মধ্যে প্রচুর স্ট্রেংথ ছিল, কারণ আমি ঠিকঠাক খাবার খেয়েছি, তার আগে পর্যন্ত যোগা করেছি সবকিছু। এবং যে সময়টা আমি কর্মা পাই সেই সময়টা আমি খুব বেশি যোগা যে করতে পারতাম তা না, আমার শরীর সাথ দিত না। অনেক সময় অনেক কিছু হতো, কিন্তু তার মাঝখানে যে সময়টা আমি যে দিনগুলো আমি ঠিকঠাক থাকতাম সেই দিনগুলো আমি কিন্তু আমার যে ডেলি রুটিন সেটা আমি ফলো করার চেষ্টা করতাম। ওকে, তো সেই জিনিসটাই তোমাদেরকে বলবো, গাইডেন্স হিসেবে তোমরা নেবে যে এই যে সময়টা যে আসতে চলেছে এই সময়টাতে অবভিয়াসলি এরকম বারবার মানে ফিল হবে যে আমি কিছুই ডেলি রুটিনে করতে পারছি না। তো তোমরা যদি এখনো যোগা করা না স্টার্ট করে দাও, তোমরা যারা করছো তাদের জন্য খুবই বেনিফিট হবে। তোমরা অত বেশি উইকনেস ফিল করবে না তোমাদের মধ্যে, বা তোমরা যদি যারা ভালো বলছি মানে ডায়েটটা তোমাদের যাদের ঠিক রয়েছে তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। ওকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেরকমই প্রবলেম হোক না কেন হেলথ এফেক্ট করবেই। পাস্ট লাইফের কর্মা যখন ভোগ করবে সব রকম মানে মানসিক আর ইমোশনাল চাপ যখন পড়বে তখন হেলথ এফেক্ট করবে। অনেকের ক্ষেত্রে মানসিক ইমোশনাল চাপ পড়ে না, হেলথেই এফেক্ট করে পুরোপুরিভাবে। সেটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হবে, তোমাদের ক্ষেত্রে কী হবে, কীরকম কী করে এসছো সেটা তোমাদের ডিপেন্ড করবে, সবার ক্ষেত্রে আলাদা হবে। ওকে, তো সেই ক্ষেত্রে যদি তোমরা মেন্টালি স্ট্রং হও খুব একটা বেশি প্রবলেম হবে না। ওকে তো সেটা আর কি, তো তোমরা সেই জিনিসটা আর কি ভালোভাবে ওভারকাম করে যাবে। তোমাদের বলা হচ্ছে যে শুধুমাত্র লয়াল পার্সন তোমাদের পাশে থাকার প্রয়োজন রয়েছে। ওকে, তো সবার তো আর মানে গডের হেল্প থাকে না। ওকে, যে লেভেলে বাবা আমাকে হেল্প করেছে বা মা কালী হেল্প করেছে সেই সিচুয়েশনে, ওকে, তো সেটা সবার ক্ষেত্রে তো সম্ভব না, সবার কর্মফল এক না, সবার পাস্ট লাইফে যে ভক্তি বা যা করে এসছো সেগুলো সবার এক হবে না। তো সেক্ষেত্রে সবাই সব রকমভাবে বেনিফিট পাবে না। ওকে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো তোমাদেরকে যারা হেল্প করে এসছে তাদের শরণাপন্ন হওয়া খুবই দরকার। ওকে মানে তাদের সাথে ভালো ব্যবহার রাখা, ভালোভাবে চলা। ওকে, তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা ভালোভাবে ওভারকাম করে যাবে। আর আরও একটা ব্যাপার, যখন তোমাদের পাস্ট লাইফ কর্মা স্টার্ট হবে না, তো তখন কি হবে, তোমাদের যারা হেল্প করেছিল খুব সেই মানুষগুলোর সাথেই কিন্তু তোমরা ঝগড়াঝাটি করা বেশি স্টার্ট করবে। কারণ এটা আরেক প্রকারের পরীক্ষা নিয়ে নেয় যে তোমরা যদি সেই সময় নিজেদের ইগো, নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারো, তাহলে তোমরা তাদের কাছ থেকে পরবর্তীকালে হেল্প পাবে, ইজিলি ওই জায়গাটা ওভারকাম করতে পারবে। আর সেই সময় যদি ঝগড়া লেগে যাও তাহলে শেষ। তো সেই জিনিসটা মাথায় রাখবে। তোমাদের কাছে এরকম থাকবে যে সমস্ত সুযোগ আছে, তোমরা যদি তার সাথে সেই সময় সম্পর্ক কাট করে দাও, পরবর্তীকালে তোমার সেই সময় দাঁড়িয়ে মনে হবে সবকিছু ঠিকঠাক চলবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তা হয় না। ওকে, তো সেই সময় ইগো সরিয়ে নর্মাল মানুষের হয়ে ভাববে, ঠিক আছে, যে আমার কি আছে না আছে দেখার দরকার নেই, বাট ইয়েস আমার ঝগড়া হয়েছে, ঠিক আছে, ইটস ওকে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে এবং লয়াল পার্সনকে তোমাদের পাশে রাখার খুবই প্রয়োজন এই সময়। আর তোমরা হনুমানজির ভক্তি করা, হনুমানজির মন্দিরে যাওয়া। এবং আমি দেখেছি যখন পাস্ট লাইফ কর্মা চলে তখন খুব একটা বেশি মন্দিরে তুমি যেতে পারবে না, মন্দির যাওয়াটা টাফ হয়ে যায়। তো চেষ্টা করবে প্রণাম করা, মানে ভক্তি করা এবং মন্ত্রা চ্যান্ট করা, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বেনিফিট দেবে। এবং পাস্ট লাইফ যখন কর্মা পাওয়া হয় তখন মন্ত্রা চ্যান্টও যে তুমি খুব একটা বেশি করতে পারবে সেটাও হয় না। ওকে, বাট ওই আর কি, যতটুকু যে সময়টা শরীর ভালো থাকবে, যে সময়টা মানে ক্ষমতা থাকবে সেই সময়টা করে ফেলবে, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, মানে টুকটাক সময় বাদ দেবে না। এবং আমি এটাও পেয়েছি যে তোমরা যদি ধরো আমার যেমন হয়েছিল, আমার একটা পুরো ডেট, এক্স্যাক্ট ডেট লেখা ছিল, এই সালের এই তারিখ এই মাস, মানে আমি নিজেই লিখেছিলাম, চ্যানেল মেসেজে এসেছিলো। তো ওই দিনই আমার কর্মফল শেষ হবে। কিন্তু ভাগ্যের জোরে মানে কি, আমার হার্ডওয়ার্ক বলতে পারো, ডেডিকেশন বলতে পারো, এবং পুরো প্রসেসে আমার কোনো রকম কারোর প্রতি রাগ করিনি, কোনো প্রতি অনেক কিছু হয়েছে, কারোর বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করিনি, ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো কিছু করিনি। আমি সবই দেখতে পাচ্ছি, সবই বুঝতে পারছি কী হচ্ছে না হচ্ছে, কিন্তু কিচ্ছু করিনি। এবং ওই সময় এমন লোকেরাও কাজ করেছে যাদের বিরুদ্ধে আমি পাস্ট লাইফে কোনো কিছু করিনি, কিন্তু তারাও কাজ করেছে ওই সময়, কিন্তু আমি তখনও চুপ ছিলাম, তখনও কিছু করিনি, তখন আমি একটা কিছু করিনি। ওকে, তো সে কারণে আমার 4 দিন আগে সেই কাজটা শেষ হয়ে যায়, মানে আমার কর্মফল পাওয়ার 4 দিন আগে শেষ হয়ে যায়। ওকে, আমি যে ডেটটা ছিল এক্স্যাক্ট সেই ডেটের 4 দিন আগে, আমি এক্স্যাক্ট ডেট আমার মনেও আছে। ওকে, আমি পুরো ভালোভাবে মনে আছে যে জিনিসগুলো, কারণ আমার এমনিতে ছোটবেলা থেকেই মানে ডেট বলো এইসবগুলো খুব ভালোভাবে মনে থাকে, কী ঘটেছে কী হয়েছে এগুলো ভেসে থাকে চোখে আমার। তো যদি কোনোদিন মা বাবার আদেশ হয়, আমি তোমাদেরকে এক্স্যাক্ট যেটা আমি লিখেছিলাম আমি তোমাদেরকে দেখাবো খাতা খুলে। ওকে, তো আমার কাছে আছে এখনও। তো সেই জিনিসগুলো আমি সেটাই বলছি যে এই সময়টা খুব সাবধানে, খুব ভেবে চিন্তে তোমাদের চলার কিন্তু প্রয়োজন রয়েছে।
তোমরা যেহেতু আগে থেকে জানতে পেরে যাচ্ছ, বেশিরভাগ মানুষ জানতে পারে না, তো এটাই। এবং মা কিন্তু তোমাদেরকে প্রচণ্ডভাবে হেল্প করছেন। তোমাদের পরিবারেরই কোনো পার্সন তোমাদেরকে মানে এই সিচুয়েশনে পুরোপুরিভাবে প্রোটেকশন দেবে, তো তোমাদের বেশি চিন্তা করার প্রয়োজন নেই। ওকে, কোনো রকম অথরিটি ফিগার তারা হতে পারে। ওকে, এবং যাদের কাছে টাকা পয়সা প্রচুর রয়েছে, টাকা পয়সা যাদের রয়েছে, খুব এরম এনার্জি আর কি, খুব সাকসেসফুল এনার্জি, খুব এরম টাইপের এনার্জি তোমাদের কিন্তু এই সিচুয়েশনে কিন্তু হেল্প করবে, যে সিচুয়েশনে তোমরা আছো। তো তোমাদেরকে বারবার বলা হচ্ছে যে ঝগড়া করবে না এই সময়, ঝগড়া যুদ্ধে মানে যদি এই সময় ঝগড়া জিতেও যাও এই যুদ্ধে কারোর সাথে ঝগড়া করে এরম টাইপের কোনো পার্সনের সাথে, সেটা কিন্তু পরবর্তীকালে খুব খারাপ সিচুয়েশনে তোমাকে ফেলবে, কারণ সেই সময় কাউকে আর পাবে না সাথে। ওকে, পুরো একা করে দিয়ে যাবে। তো এই সময় এইটাই তোমাদেরকে মা বলছেন, এই জায়গাতে এই এনার্জিতে তোমাদেরকে মানে আগের থেকে আগাম বার্তা তোমরা পাচ্ছ, তো তোমরা অবভিয়াসলি এই সিচুয়েশনটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ওভারকাম করার চেষ্টা করবে। ওকে, ইয়েস, এরম হতে পারে তোমাদের জমানো যে অর্থ রয়েছে সেই অর্থতে কোনো রকমভাবে প্রবলেম আসতে পারে। ওকে, মানে বিভিন্ন রকমের ক্ষেত্রে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম আসতে পারে। তো তোমাদের অবভিয়াসলি এই সময় সব কিছু ঠিকঠাকভাবে প্রোটেক্ট করার দরকার রয়েছে, কাউকে ভুলভাল জিনিস না দেওয়া, কোনো মানুষকে অন্ধবিশ্বাস করে সব কিছু একবারে যে হ্যাঁ আমার এটাই চাই, এক্ষুনি আমি এটা কিনে ফেলছি, সব কিছু খরচা করে দিচ্ছি, এরম না। টাকা সেভ করে রাখা, নিজের ডিসিশনে কোনো কিছু ভুল করবে না। কোনো কিছু ধরো তোমার আয়ত্তের বাইরে ছিল, সেটা হাত থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের ভুল ডিসিশনে কোনো ভুল করবে না এই সময়, সেটা মাথায় রাখবে। ওকে, টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে কর্মফল পাওয়ার টাইমের, মানে কর্মফল পাওয়ার টাইমের কথা বলছি না, কর্মফল পাওয়ার টাইম আরেকটু কিছুদিন পর থেকে স্টার্ট হবে, কিন্তু ওই টাইমটা শুরু হয়ে গেছে। ওকে, মানে আগাম তোমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে, সেটাই বলা হচ্ছে। এবং তোমাদেরকে এই সময় বলা হচ্ছে যে খুব বেশি নিজেদের ভিডিও পোস্ট করা, পিক পোস্ট করা, নিজেদেরকে দেখানো, নিজেদের বিউটিটা শো করা, এইসব থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করো। ওকে, কারণ এটা কোনো রকমভাবে প্রবলেম দিতে পারে। ওকে, এটা কিছু জনের জন্য মেসেজ, যারা করো, সবার জন্য না, কারণ সবার যে সব জায়গায় এফেক্ট ফেলবে তা না, কিন্তু তোমাদের এই সময় যে তোমাদের শত্রুরা রয়েছে তারা কিন্তু তোমাদের বিউটি অ্যান্ড প্রোটেকশনের উপর কিন্তু কাজ করছে, এবং এটা কিন্তু প্রবলেম দিতে পারে। আর স্পেসিফিক্যালি তোমরা যারা প্রেগনেন্ট রয়েছো, কোনো রকমভাবে পিক পোস্ট করে না যে আমি প্রেগনেন্ট দেখানো, বা বেবি বাম্পের যে পিক পোস্ট করে অনেকে বিভিন্নভাবে করে, তো সেই মানে পিকগুলো রেখে দাও, বাচ্চা হয়ে যাক তারপর পোস্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। ওকে, একটু দেরিতেই পোস্ট করবে, কোনো কিছু হবে না, কিন্তু এই সময়টা সাবধানে থাকার চেষ্টা করো তোমরা। ওকে, তো সেটাই তোমাদের বলা হচ্ছে। তোমাদেরকে অবভিয়াসলি একটা মানে বলতে পারো সাবধানের বার্তা তোমাদেরকে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। ওকে, স্পিরিচুয়াল লাভ একদম। এই সময় এরমও হয় প্রচুর পরিমাণে যে কেউ ভালোবাসছে না, কেউ নেই পাশে, মনে হবে একা, কেউ নেই, সবাই থাকবে পাশাপাশি কিন্তু মনে হবে কেউ নেই, কিন্তু তোমাদেরকে মা বলছেন যে মা কিন্তু তোমাদেরকে প্রচুর ভালোবাসে, এবং তোমাদের কোনো সেম জেন্ডারের কোনো পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করবে। ওকে, কোনো মাস্কুলাইন এনার্জি, কোনো ডার্ক কমপ্লেক্সনের মাস্কুলাইন এনার্জি তোমাদের কোনোভাবে হেল্প করতে পারে। তোমাদের হার্ড ওয়ার্ক রয়েছে প্রচুর পরিমাণে, টাকা কিন্তু আসবে, তোমাদের চিন্তা করার কিছু নেই। হতে পারে এই সময় অনেক মানুষ তোমাদেরকে কোনো রকম ক্রিটিসাইজ করতে পারে, তো সেইগুলোর বিরুদ্ধে যে তাদেরকে আবার ক্রিটিসাইজ করে দেওয়া হয় সেসব কিছু করবে না, চুপচাপ মুখ বুঝে এই সময় সহ্য করার সময় কিন্তু তোমাদের, আবারও বলছি। ওকে, না হলে কিন্তু পরবর্তীকালে প্রবলেমে পড়বে। এবং টাকা পয়সা যে জিনিসগুলো তোমাদের কাছে আসছে এই সময়, টাকা পয়সাগুলো সেগুলো রাখো, পরবর্তীকালে কোনো রকমভাবে কোনো মানুষের কাছ থেকে হেল্প নিতেও হয়তো রাখতে পারে, হয়তো কোনো মানুষ তোমাদের জন্য কিছু করছে, সেখানে তুমি তাকে কিছুটা টাকা পয়সা দিতে পারো। ওকে, কারণ আজকালের যুগে বেশিরভাগ মানুষ তো বিনা পয়সায় বা বিনা কারণে কিছু করে না। ওকে, প্রত্যেকের কিছু না কিছু কারণ থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কোনোভাবে সেই টাকা পয়সাগুলো হেল্প করতে পারে। ওকে, অ্যান্ড এরকম কোনো পার্সন থাকতে পারে তোমাদের লাইফে যাদের কোনো কোর্টের কেস চলছে, তো সেই পার্সনটা কোনো রকমভাবে ডিপেন্ডেবল না, ইনসিনসিয়ার। ওকে, তো তাকে বিশ্বাস করা ভুল করবে না, তারা যতই কমপ্লিমেন্ট দিক, যতই ভালো ভালো কথা বলুক, সেই জায়গায় কিন্তু পা দিলেই কিন্তু তোমরা ফেসে যাবে। তারা তোমাদেরকে সব সময় কিন্তু
মানে হারানোর চেষ্টা করে সব সময়। তো সেই জায়গাতে হারবে না, যে সিচুয়েশনেই থাকো না কেন। ওকে, আর এরম টাইপের যদি কোনো পার্সন থাকে যারা কোনো অথরিটি পজিশনে রয়েছে, যারা সবসময় তোমাদের ওপর কোনো রকম ফিজিক্যালি অত্যাচার করেছে, মারপিট বা কোনো রকমভাবে তোমাদের কে খুব মানে খারাপ কথা বলে, এরম টাইপের যদি কেউ পার্সন থেকে থাকে, তো তারা তোমাদের লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। ওকে, এই সিচুয়েশনের পর। ওকে, সেটারও সিচুয়েশনটা এন্ড হচ্ছে তোমাদের লাইফ থেকে, সেটাও পাচ্ছি আমি। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।